হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আজকের 29 তারিখ, বৃহস্পতিবার। তো আজ আমরা যাচ্ছি প্রভু শ্রীরামের জন্মভূমি অযোধ্যা। আমাদের ট্রেন আছে কলকাতা থেকে। আমরা পুরো কলকাতা স্টেশনের সামনে দাঁড়িয়ে রয়েছি গাইস। তো আমাদের ট্রেন আছে 11:40 ট্রেন আছে। এখন হাতে অনেকই টাইম আছে, তো এখন যাই। আর অনেক সকালে বার হয়েছি। সকালে ট্রেনে একটাই অসুবিধা কি, এই যে অনেক সকালে বার হতে হয়, খুবই সমস্যা এইটা। পুরো কলকাতা স্টেশন সামনে। আমি গাইস কলকাতা স্টেশনের উপর দিয়ে অনেকবারই গেছি, কিন্তু এইরকম সামনে থেকে কলকাতা স্টেশন ফার্স্ট টাইম দেখলাম। তার মানে এই কলকাতা স্টেশনের ফ্রন্ট পুরো ফাঁকা। কলকাতা স্টেশনটা অফ সাইড পড়ে, তো ওই জন্য পুরো ফাঁকা। সকালে বার হয়েছি গাইস, বাসে এসেছি, কি কষ্ট। প্রায় 1-1.5 ঘন্টা টাইম লেগে গিয়েছে বাসে আসতে, খুবই কষ্ট। সকালের ট্রেনে এইটাই সমস্যা। তাও কেন এই ট্রেনটা বুক করলাম সেটা আমি ট্রেনে গিয়েই বলছি, কেন এই ট্রেনটা বুক করলাম। এই ট্রেনে যাওয়ার অনেক সুবিধা আছে। বাড়ি থেকে আমরা বেরিয়েছিলাম হচ্ছে তখন 7টা 7:30 বাজে। এখানে এসে পৌঁছেছি, এখন বাজে 9:47 বাজে। বিশাল খিদে পেয়ে গেছে। বাড়ি থেকে কিচ্ছু খাওয়া হয়নি, শুধু জল খেয়ে এসেছি আর 2টো বিস্কুট খেয়েছি। ওই জন্য এখানে এসে একটা স্টেশনে এসে ওই জন্য কিছু খাবার কিনে নিলাম। আর আজকের আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার মাও যাচ্ছে। তো মা গিয়েছে কফি আনতে এখন। তো আমাদের ট্রেন এখান থেকে ছাড়বে 11:45 গাইস। কিছুই জানি না কি হবে, কি করব। ওখানে গিয়ে রুম এখনো বুক করা নেই, ওখানে গিয়েই বুক করব। প্রভু যখন ডেকেছে তখন সব ঠিকই হয়ে যাবে, এটাই আশা করি। আমি এতক্ষণ 4 নম্বর প্ল্যাটফর্মে বসেছিলাম, কিন্তু ট্রেন অ্যানাউন্স করেছে যে 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, তো এখন ওই দিকেই যাচ্ছি। বন্ধুরা, আমাদের কোচ থার্ড ইকোনমি, পুরো আমরা ওর সামনে দাঁড়িয়ে আছি। ছিল कितना नंबर है? जो 29, 30, 62। এখানে আমাদের আছে 62, 78, 77। 29, 30, 62। আপার আছে আর মিডিল। গাইস, এইবার আমি বলি টিকিটের ব্যাপারটা। টিকিটের ব্যাপার, এখানে এই ট্রেনে মোট 4টে কোচ আছে। স্লিপার আছে, সেকেন্ড এসি, থার্ড এসি আর থার্ড ইকোনমি। আর আমি ডিসপ্লেতে মেনশন করে দেবো যে কোনটার কত ফেয়ার আছে, কোন টিকিটের কত দাম আছে, সেটা আমি ডিসপ্লেতে মেনশন করে দেবো। আমরা কেটেছি থার্ড ইকোনমি টিকিট, কারণ তখন থার্ড ইকোনমিটাই অ্যাভেলেবেল ছিল। আর হ্যাঁ, টিকিট কাটা 1 মাস কি 1.5 মাস আগেই টিকিট কেটে নেবে, কারণ টিকিট পাওয়া খুবই মুশকিল হয়ে যায় এই ট্রেনে। বন্ধুরা, কলকাতা থেকে অযোধ্যা যাওয়ার আপাতত 2টো ট্রেনই আছে। একটা হাওড়া থেকে চলে 8:25 ছাড়ে প্রতিদিন, আর একটা চলে কলকাতা থেকে জম্মু তাবি এক্সপ্রেস, যেটা প্রতিদিন সকাল 11:45 ছাড়ে। হাওড়া থেকে যেটা ছাড়ে সেটা হচ্ছে দুন এক্সপ্রেস। ট্রেন পুরো নিজের সঠিক টাইমে ছেড়ে দিয়েছে কলকাতা স্টেশন থেকে। বন্ধুরা, আমরা এখন দক্ষিণেশ্বর ঢুকবো। আর গাইস, আমাদের ট্রেন এখন দক্ষিণেশ্বর স্টেশনে ঢুকে গিয়েছে। 12টায় ঢোকার কথা ছিল, আমাদের ট্রেন 12 মিনিট লেটে ঢুকেছে। দক্ষিণেশ্বরে এই ট্রেনের 2 মিনিটের হল্ট আছে। এরপরে পানাগড়, আমরা বর্ধমান জংশন ঢুকে গেলাম। বন্ধুরা, এখন ট্রেনে উঠে যাওয়া যাক, কারণ ট্রেন ছেড়ে দেবে যখন তখন এখানে খুব। বন্ধুরা, এখন সময় হচ্ছে 1:28, আর আমাদের ট্রেন নির্ধারিত সময় অনুযায়ী কিছুটা লেট আছে। আমরা এখন বর্ধমান জংশনেই আছি, আর এইখানে এই ট্রেনের মাত্র 2 মিনিটের হল্ট আছে।
বন্ধুরা, কেউ যদি রাম মন্দির দিনের দিন দর্শন করে আবার ফিরে আসতে চাও তাহলে জম্মু তাবি এক্সপ্রেস বেস্ট ট্রেন হয়ে যায়। এই ট্রেন যেদিন ছাড়বে ঠিক তার পরের দিন সকাল 6:20-তে অযোধ্যাধাম জংশনে পৌঁছাবে এবং সারাদিন ঘোরার টাইম পেয়ে যাবে। এবং এই সেমই ট্রেন জম্মু তাবি এক্সপ্রেস ঠিক রাত 7:53 অযোধ্যাধাম জংশন থেকে ফের কলকাতার দিকে রওনা দেবে। তো অনেকটা টাইম হয়ে যায় মাঝখানে। তো বন্ধুরা, তোমরা খুব সহজেই এইভাবে দিনের দিন রাম মন্দির দর্শন করে ফিরে আসতে পারবে। এদিকের ঘর বাড়িগুলো প্রচুর উঁচু আর বসে যায় তো কতটা বাড়ি ঘর নষ্ট সব। জয় শ্রীরাম। তাই সবাই বলে রেলের জার্নি বোরিং বোরিং, কিন্তু আমার তো এরকম মনে হয় না। হ্যাঁ ঠিকই একটু ঘুম পাচ্ছে, কারণ রাতে কালকে ঘুম হয়নি, অনেক সকালেও উঠেছি। সেই ভিউটা দেখো, মনে হচ্ছে যেন পাহাড় কেটে রেল লাইন বানাচ্ছে, কত উঁচু আর রেল লাইন কত নিচু। বন্ধুরা, বাড়ি থেকে আনা আলুর দম, রুটি, আর এদিকে মুড়ি আলুর দম মা খাচ্ছে, আমি রুটি আলুর দম খাচ্ছি। বাড়ির খাবারটাই বেস্ট হয়, এখান থেকে কিনে তো অতটা ভালো খাবার পাওয়া যায় না। গাইস, আমরা এখন ঢুকে গিয়েছি রানীগঞ্জ স্টেশন। আর রানীগঞ্জ স্টেশনে আসলেই দেখতে পাবে যে এখানে প্রচুর মালগাড়ি। আমাদের ট্রেন এই মুহূর্তে অতিক্রম করেছে 186 কিলোমিটার। আর তোমরা সবাই মিশন রানীগঞ্জ মুভিটা দেখেছো তো? এই রানীগঞ্জ শহরটা অজয় নদী আর দামোদর নদীর মাঝে গড়ে উঠেছে। আমাদের এই ট্রেনের পরের স্টেশন আসানসোল, আর এর মাঝে 3টে ইন্টারমিডিয়েট স্টেশন আছে। বন্ধুরা, এখন সময় হচ্ছে 4টে। আমাদের ট্রেন আজকে 24 মিনিট লেট আছে, এখন 24 মিনিট লেটে চলছে। আমরা 221 কিলোমিটার কমপ্লিট করে এখন আমরা দাঁড়িয়ে আছি বরাকর রেলওয়ে স্টেশন এটা। আর এই স্টেশনটা হচ্ছে আমাদের রাজ্যের শেষ স্টেশন। এরপরেই আমরা ঝাড়খণ্ড রাজ্যে পৌঁছে যাবো। তার মানে এর মাঝে একটা নদী আছে, বরাকর নদী, তারপরেই আমরা ঝাড়খণ্ড রাজ্যে পৌঁছে যাব। এইটা হচ্ছে বরাকর রিভার, আর এই রিভারটা পার করলেই আমরা পৌঁছে যাবো ঝাড়খণ্ড রাজ্যে। বন্ধুরা, আমরা এখন এসে গেছি ধানবাদ জংশন। আর আমরা এতক্ষণ অতিক্রম করে ফেলেছি 263 কিলোমিটার পথ। আর এটা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের সব থেকে বড় শহর ধানবাদ, তোমরা জানো নিশ্চয়ই। বন্ধুরা, আমাদের ট্রেন ধানবাদ জংশন থেকে ছেড়ে দিয়েছে।
বন্ধুরা সব স্টেশন তো দেখানো সম্ভব হবে না, চেষ্টা করব যতটা দেখাতে পারি। বন্ধুরা এখন সময় হচ্ছে 6:18 আর আমাদের ট্রেন এসে পৌঁছে গিয়েছে হাজিরাবাগ রেলওয়ে স্টেশন। আমরা 627 কিলোমিটার ওর পথ অতিক্রম করে ফেলেছি। उन्होंने तो ये कर लगे कि हाँ अब अभी जल नहीं दे सकता काली जीरा राइस होगा, थाली आएगा पूरा। थाली में क्या क्या रहेगा? थाली में रहेगा क्या खाओ, वेज नॉन वेज? वेज में कढ़ाई पनीर सब्जी रहेगा, दाल रहेगा, सब्जी रहेगा, रोटी रहेगा, चावल रहेगा, मिठाई रहेगा। रोटी कितना रहेगा? 3 रोटी चावल रहेगा, चावल नहीं लोगे 6 रोटी आएगा। थाली में कितना प्राइस है? थाली का वेज का 150 रुपया, अंडा का 160 है, चिकन मछली का 180 একটা ভেজ থালি, वेज। মাছের গন্ধে গন্ধে আর एक ভেজ থালি, कितना नंबर सीट है? 78। ভেজ থালি একটা एक टा रोटी चावल मिक्स या चावल चावल? रोटी चावल मिक्स। ठीक है दादा, आपका आपका গাইস এখানে প্যান্ট্রি কার্ড থেকে খাবার অর্ডার করেছিলাম, ভেজ থালি। 150 টাকা থালি নিয়েছে। এটা ঠিক নিয়েছে কি ভুল নিয়েছে জানি না, বেশি নিয়েছে কি কম নিয়েছে, 150 টাকা নিয়েছে। তো এতে কি কি আছে দেখাচ্ছি। একটা চাটনি আছে, আমের একটা চাটনি আছে, আর এখানে লাড্ডু আছে। এটা বোধহয় গোবির তরকারি, আলু গোবির তরকারি। আর এটা পনির আছে, ডাল আর রাইস, আর এতে রুটি আছে, বাস। ঠিক আছে, মোটামুটি খারাপ না পনির তরকারি। একবারই খিদে পেয়েছে তো, খিদেতে সব কিছুই ভালো লাগছে, ভালোই হয়েছে, অসুবিধা নেই। বন্ধুরা এখন আমি শুয়ে পড়লাম, আবার দেখা হচ্ছে কাল সকালে। হ্যালো বন্ধুরা, আমরা এখন 801 কিলোমিটার পথ অতিক্রম করে মালিপুরে দাঁড়িয়ে আছি। এরপর আকবরপুর জংশন, তারপর গোসাইগঞ্জ, আর তারপরেই হচ্ছে অযোধ্যাধাম জংশন। এখন ট্রেন দাঁড়িয়ে আছে মালিপুর স্টেশন, অন্ধকার হয়ে রয়েছে। এখন সময় হচ্ছে 5:25 এখন সময়, আর বাইরে খুবই ঠান্ডা। আমি একটু আগেই উঠলাম, রাতে অনেক স্টেশন কভার হয়ে গিয়েছে, তার মধ্যে গয়া জংশন অবধি আমি জেগেছিলাম, তারপরে শুয়ে পড়েছি। বেনারস, কাশি এগুলো কভার আমরা। আর এর পরে স্টেশনই অযোধ্যাধাম জংশন। সকালে ঠান্ডা হাওয়া। বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল। এখন আমরা গোসাইগঞ্জ স্টেশন থেকে ছেড়ে দিয়েছে স্টেশন অযোধ্যাধাম জংশনের দিকে, আর যাচ্ছি। বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, দাঁড়ানো যাচ্ছে না, বিশাল ঠান্ডা। বন্ধুরা অবশেষে আমাদের এখন সময় হচ্ছে 7:05, আর আমাদের ট্রেন 1 ঘন্টা লেটে অযোধ্যাধাম জংশনে পৌঁছে গিয়েছে। আর অযোধ্যাধাম জংশনটা দেখো গাইস, পুরো একটা মন্দিরের শেপ দেওয়ার চেষ্টা করেছে, খুবই সুন্দর আর খুবই বড়। অযোধ্যাধাম জংশন ফাঁকা, পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রেখে দিয়েছে। বন্ধুরা ভাবতেই অবাক লাগছে, আমি এখন শ্রী রামের নগর অযোধ্যায় দাঁড়িয়ে আছি। বন্ধুরা আমাদের ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার 2 দিয়েছিল, আর ওখান থেকে এসকেলেটর দিয়ে উপরে এসে, আর উপরে দেখো পুরো এয়ারপোর্ট বানিয়ে রেখে দিয়েছে, বিশাল ভিউ। এটা
প্ল্যাটফর্ম থেকে উপরে বানিয়ে রেখে দিয়েছে, আলাদাই লেভেল পুরো। গাইস এখন 7:11 সময়। আমি একটা ভিডিও দেখে নিয়েছিলাম, আমাদের কোনো রুমও বুক করা নেই, যে রামচকের ওখানে রুম পেয়ে যাওয়া যাবে, ওখানে অনেক অ্যাভেলেবেল রুম আছে। আমরা তাই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে বাইরে যেতে হবে, ওখানে রামচকের ওখানে প্রচুর রুম থাকে, সেখানে রুম পেয়ে যাব। আর সামনে দেখো কত সুন্দর একটা পিকচার করে রেখে দিয়েছে ময়ূরের, জোড়া ময়ূর। খুবই বড় স্টেশন আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। ওপরে এমনই হয়ে রয়েছে কিছুই বোঝা যায় না কোথায় যাব কি করব। তো সবাই যেদিকে যাচ্ছে আমরাও সেই দিকেই যাচ্ছি। এখানে আসলে মোবাইল খুব সাবধানে, এখানে চারিদিকে বানর ভর্তি। গাইস এখান থেকে চা নিয়ে নিলাম সকালবেলা পুরো। বন্ধুরা অনেক খোঁজাখুঁজির পর শেষমেশ আমরা একটা রুম পেয়ে গিয়েছি, আর এখানে সব রকম ব্যবস্থাই আছে। বিশেষ করে এই শীতের সময় গরম জলের ব্যবস্থা তো আছেই। এই পর্যন্ত ভিডিও যারা দেখেছো, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। এই পার্টটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরপরে নেক্সট পার্টে আমি দেখাবো কিভাবে আমি পুরো রাম মন্দির মানে পুরো অযোধ্যা শহরটাকে ঘুরে দেখলাম। অবশ্যই ভিডিও দেখবে, আর ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দাও, আরো এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি দিতে থাকবো।